ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো অভিজিৎ সেন পরিচালিত দেব, সোহম, সৌমিত্রিষা কুণ্ডু, পরাণ গঙ্গোপাধ্যায়, মমতা শঙ্কর, অনির্বাণ চক্রবর্তী অভিনীত তাদের নতুন মুভি প্রধান, যেটা আজকে রিলিজ করছে। তো প্রধান মুভিটা নিয়ে কথা হলো, আসলে মুভিটা কেমন ছিল। তো আমি প্রথমেই বলে রাখি, প্রধান এটা অসাধারণ একটা মুভি হয়েছে। তো এখনকার বাঙালি দর্শক যারা, তো তারা বাংলা মুভি দেখা একদমই পছন্দ করে না। মানে তারা বলিউড, সাউথ, তো এইসব ইন্ডাস্ট্রির মুভিগুলো নিয়ে বেশি মাতামাতি করে। তো আমি বলবো যে বাংলা ইন্ডাস্ট্রি, তো বাংলা ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করো, বাংলা মুভি অন্ততপক্ষে দেখো। আসলে প্রধান এত সুন্দর একটা মুভি, তো এই প্রধান মুভিটা আসলে মিস করার কারণটা আমি খুঁজে পাই না। এবং এরকম সুন্দর একটা মুভি যদি আপনারা মিস করেন, তাহলে সত্যি এটা আপনাদের দুর্ভাগ্য যে বাংলা ইন্ডাস্ট্রি, একজন বাঙালি হয়ে আপনি বাংলা মুভি দেখতেছেন না, বাংলা মুভি সাপোর্ট করতেছেন না। তো অবশ্যই হলে আসুন, বাংলা মুভি দেখুন। প্রধান মুভিটা অসাধারণ ছিল। এটার গল্প, যেভাবে গল্পটাকে লেখা হয়েছে, সত্যি খুবই সুন্দর একটা গল্প ছিল। এখানে আমি গল্পে পড়ে আসতেছি, মানে বর্তমানে আমাদের সমাজে যা কিছু ঘটতেছে, যে দুর্নীতি বা এই সমস্ত কিছু, তো এই সমস্ত কিছু নিয়েই কিন্তু প্রধান মুভিটা। তো দেবদা তিনি কিভাবে এই দুর্নীতি দমন করে, তো এটাই দেখবার বিষয় হবে। তো আমি যদি গল্প একটু ছোট্ট করে বলি, তো আমরা প্রত্যেকেই জানি দেবদা তিনি একজন পুলিশ অফিসার এবং সোহম তিনিও একজন পুলিশ অফিসার। তো ধরমপুর একটা গ্রাম আছে, বেসিক্যালি একটা এলাকার নাম, যেখানে দেবদা বদলি হয়ে আসতেছে এবং দেবদা কিন্তু একজন অনেস্ট পুলিশ অফিসারের ক্যারেক্টার প্লে করছে। তো ধরমপুর পুরো এলাকা মানে করাপ্টেড, একদম দুর্নীতিতে ভরা। তো দুর্নীতিতে ভরপুর একটা এলাকা, সেখানে দেবদা বদলি হয়ে আসে। তো সেখানে অসৎ লোক এত বেশি এবং তাদের পাওয়ার এত বেশি, বা তারা এতটাই পাওয়ারফুল, যেখানে কোনো সৎ লোক বা কোনো ভালো কাজ যদি হতে হয়, তাহলে তারা সেই কাজটা করতে দেয় না, বা যেভাবেই হোক সেই কাজটা তারা বন্ধ করে দেয়। মানে সেই এলাকাটার অবস্থা এই রকম, যেটা খুবই সুন্দরভাবে দেখানো হয়েছে, যেটা আমাদের বর্তমান সমাজের সঙ্গেও কিন্তু মিলে যায়। তো সেখানে এমনও কিছু কাজকর্ম মানে হয়ে থাকে, যেগুলো আমাদের চোখের সামনে বর্তমান সমাজেও হয়ে থাকে। তো গল্পে এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে, যে এই জিনিসটাকে সত্যি বুকে সাহস নিয়ে এত সুন্দর করে গল্পটাকে লেখা হয়েছে। তো এখানে দেবদা আসে বদলি হয়ে, তিনি অনেস্ট পুলিশ অফিসার, এবং দেবদার পাশে কিন্তু সোহমদা তিনি ছিল। তো সোহমের পারফরমেন্স এখানে সত্যি খুবই সুন্দর ছিল। তো দেব এবং সোহম এই দুজন মিলে, এবং পরাণ গঙ্গোপাধ্যায়, মমতা শঙ্কর, সৌমিত্রিষা কুণ্ডু, তো এই যে একটা টিম, তারা সবাই একত্রিত হয়ে এই যে দুর্নীতি, মানে দুর্নীতি যেভাবে দমন করে, তো এই জিনিসটা আসলে দেখবার বিষয়। এটাই দেখবার মতো আসলে গল্প, এটাই। তো দুর্নীতি দমন করাই হলো দেবদার কাজ। তো তিনি এই জিনিসটা কিভাবে করে, বা এই জিনিসটা করতে গিয়ে তাকে কি কি বিপদ তার লাইফে আসে, বা কি কি ফেস করতে হয়, আমরা ট্রেলারে দেখছিলাম যে সেখানে ইমোশনটাও কিন্তু ছিল। তো মুভিটাতে স্ট্রং ইমোশনও আছে, এর সঙ্গে ইমোশনটাও খুবই সুন্দর ওয়ার্ক করে। এবং দেবদার কিছু ডায়লগ, দেবদাকে এখানে একজন মাস পুলিশ পুলিশ অফিসার হিসেবেই কিন্তু প্রেজেন্ট করা হয়েছে, সেটা খুবই সুন্দর। দেবদার পারফরমেন্সটা খুবই সুন্দর, দেখবার মতো ছিল। সোহম অসাধারণ একটা পারফরমেন্স দিয়েছে এখানে। প্রত্যেকে সোহমকে নিয়ে ট্রোল করে, এ করে সে করে, সে অভিনয় জানে না, অভিনয় পারে না। তো দেখুন, যখন একজন খারাপ অ্যাক্টর কয়েকটা ভালো অ্যাক্টরের সঙ্গে কাজ করে, তখন তার পারফরমেন্সটাও কিন্তু সে ভালো দেওয়ার চেষ্টা করে। তো সোহমদা তিনিও কিন্তু এখানে যথেষ্ট সুন্দর ভালো একটা পারফরমেন্স দিয়েছে। তো এই প্রধান মুভিটা দেখলে বুঝতে পারবেন যে সে কখনোই বা কোনো সময় ভালো অ্যাক্টর না, সরি, খারাপ অ্যাক্টর না। প্রত্যেকের দু একটা মুভি ফ্লপ হয়, এটা আমরা প্রত্যেকেই জানি যে এক একজন অ্যাক্টরের প্রত্যেকটা মুভি কিন্তু হিট, সুপারহিট বা ব্লকবাস্টার হয় না, কখনো কখনো তারা ফ্লপ মুভিও করে থাকে বা ফ্লপ হয়ে থাকে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো সৌমের পারফরমেন্স এখানে আমার আমার খুবই ভালো লাগছে, এবং সৌমিত্রিষা কুণ্ডু, তারা যখন তাকে এই মুভিটাতে
নেওয়া হয় তখন অনেকেই ভাবছিল যে তার পারফরমেন্স খুবই খারাপ হবে এখানে, বা কি পারফরমেন্সটাই দিবে। তো এখানে যতটুকু তার পারফরমেন্স আছে খুবই সুন্দর, দেখার মতো অভিনয় করেছে এবং আমার খুবই ভালো লাগছে। তো সোহমদা বিবেকের এই ক্যারেক্টার খুবই সুন্দরভাবে প্লে করছে, সেটা প্রধান মুভিটা হলে এসে দেখলেই বুঝতে পারবেন। তো অপরদিকে দেবদার পারফরমেন্স সত্যি আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স দিয়েছে, দেখবার মতো ছিল। দেবদা সত্যি সবসময় মানে সেরা পারফরমেন্সটা দেওয়ার চেষ্টা করে এবং এই যে ক্যারেক্টার, দেবদার যে ক্যারেক্টার পুলিশ অফিসারের যে ক্যারেক্টার তিনি প্লে করছেন, তো এই ক্যারেক্টার আসলে দেবদা ছাড়া কেউ এইভাবে মানে করতেই পারতো না। এখানে জাস্ট দেবদাকেই মানায় এবং তার ফিজিক্স হিসেবে তাকেই এই ক্যারেক্টার মানায়। তিনি ছাড়া আমার মতে এই ক্যারেক্টার এত সুন্দরভাবে কেউ করতে পারতো না। দেবদার এক্সপ্রেশন অসাধারণ। অনেক দিন পরে দেবদার এইরকম এক্সপ্রেশন দেখলাম। দেবদা যখন রেগে যাচ্ছে বা কেলাচ্ছে তখন তার এক্সপ্রেশন দেখবেন, চোখের এক্সপ্রেশন, এটাই তো এতদিনের অপেক্ষা ছিল, এটাই তো দর্শক দেখতে চায়। অসাধারণ। তো দেবদা এটা বারবার প্রমাণ করে দিয়েছে যে যে কোনো ক্যারেক্টার হোক, যেরকম গল্প হোক, দেবদা তার সবটা দিয়ে চেষ্টা করে এবং সুন্দর একটা পারফরমেন্স উপহার দেয় আমাদের। তো এখানে গল্পটা এত সুন্দরভাবে লেখা হয়েছিল এবং প্রত্যেকটা ক্যারেক্টার যেটা যতটুকু প্রয়োজন তো তাকে ততটুকুই স্পেস দেওয়া হয়েছে। এবং যেহেতু দুর্নীতি দমনের একটা গল্প, সেখানে প্রত্যেকের স্পেসটা এবং প্রত্যেকের ক্যারেক্টার খুবই গুরুত্বপূর্ণ ছিল। খরাস মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, কাঞ্চন মল্লিক, এদের পারফরমেন্স সত্যি খুবই সুন্দর ছিল এবং এদের যে একটা টিম সত্যি মানে এত শক্তিশালী একটা টিম, যেভাবে প্রত্যেকটা ক্যারেক্টার প্রেজেন্ট করছে দেখবার মতো। এবং সৈনী সেনগুপ্ত, তাকেও কিন্তু তার ক্যারেক্টার খুবই সুন্দর লাগছে, যদিও খুবই ছোট, জাস্ট রাখা হয়েছে আর কি। তো সেটাও কিন্তু খুবই সুন্দর লাগছে আমার কাছে। অপরদিকে পরাণ গঙ্গোপাধ্যায় কিংবা মমতা শঙ্কর সত্যি বলতে জাস্ট ফাটিয়ে দিয়েছে এবং তাদের যে পারফরমেন্স, তাদের যে ক্যারেক্টার লেখা হয়েছিল খুবই সুন্দর ছিল, যেটা প্রত্যেকের সঙ্গে বর্তমান সময়ে হয়ে থাকে। এবং পরাণ গঙ্গোপাধ্যায় সত্যি বলতে আবার একবার প্রমাণ করে দিল যে দেব পরাণ গঙ্গোপাধ্যায়, টনিকে আমরা যত মজা পাইছি এবং টনিকে পরাণ গঙ্গোপাধ্যায়ের যে পারফরমেন্স ছিল সত্যি বলতে এখানেও তিনি একদম ফাটিয়ে দিয়েছে। পরাণ গঙ্গোপাধ্যায় মমতা শঙ্কর সত্যি তাদের পারফরমেন্স সেরা। তো পরাণ গঙ্গোপাধ্যায়ের যে ছেলের ক্যারেক্টার প্লে করছে, তো সেই ক্যারেক্টারও খুবই সুন্দর। বিশ্বনাথ বসু, মানে প্রত্যেকটা ছোট ছোট ক্যারেক্টার বা বড় ক্যারেক্টার প্রত্যেকের পারফরমেন্স খুবই সুন্দর ছিল। প্রত্যেকে মিলে এত সুন্দর একটা মুভি করছে যেটা দেখবার মতো। এখানে গল্পটা ম্যাটার করে, গল্প সত্যি খুবই সুন্দর একটা গল্প, যার জন্য মুভিটা এত সুন্দর হয়েছে। গল্পটা প্রত্যেকের মনে থাকবে এবং গল্পটা যখন দেখবে তখন মানে গল্পে ঢুকে পড়বে এবং গল্পটাকে নিজের মতো করে ভাববে। এই জিনিসটা হবে কারণ বর্তমান সমাজে যে পরিস্থিতি, যে দুর্নীতিগুলো সেটাকেই তুলে ধরা হয়েছে, যার কারণে এই গল্পে প্রত্যেকের জীবনের সঙ্গে মিলাবে। তো এই জিনিসটা খুবই সুন্দরভাবে হবে এবং সত্যি বলতে অসাধারণ ছিল। গানগুলো যেভাবে আসে, গানগুলো খুবই সুন্দর। ওভারঅল সব কিছু মিলে ব্যাপক। দেবদা আবার তিনি প্রমাণ করে দিল যে তিনি সেরা। তো যাই হোক, প্রধান মুভি জাস্ট অসাধারণ ছিল। যারা দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানান, আর যারা দেখেন নাই তাদেরকে বলবো হলে গিয়ে দেখুন, সত্যি সেরা একটা মুভি। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।